শান্তিপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করত এক বুড়ি। বহু বছর আগে তার স্বামী মারা যায়। বুড়ির কোনো সন্তান ছিল না। একলা বুড়ি দিন কাটাতো তার প্রিয় পশু পাখিদের সাথে। তার ছোট্ট ঘরের সামনে একটা খামার ছিল। সেখানে নানা রকমের মুরগি, গরু আর একটা বুদ্ধিমান কুকুর ছিল। এই যে রাঙা, কুট কুট করিস না তো বাপু, সুন্দর দেখে একটা ডিম দে। তারপর তোর পছন্দের ভাত দেব, কেমন? মুরগির ডিম বিক্রি করে বুড়ির সংসার ভালোই চলতো। তবে একটাই কষ্ট, প্রতি রাতে কেউ মুরগি চুরি করে খেয়ে যেত। বুড়ির বাড়ির পিছনে ছিল ঘন জঙ্গল। সেখানে থাকতো একদল ধূর্ত শিয়াল। প্রতিদিন গভীর রাতে তারা খামারে ঢুকে একটা না একটা মুরগি নিয়ে চলে যেত। এই ধর ধর ধর, হত ছাড়াকে আবার নিয়ে গেল আমার মুরগি। এই বেটা শিয়াল খেয়ে আমি ছাড়বো না। হ্যাঁ, একদিন বুড়ি ঠিক করলো এভাবে আর হবে না। এবার শিয়ালের একটা ব্যবস্থা করতেই হবে। আমি তোদের অনেক দিন সহ্য করেছি, এবার এমন ফাঁদ পাতবো যে জীবনে আর মুরগি চুরি করার কথা চিন্তেও করবি নে। বুড়ি বাঁশ দিয়ে একটা মজবুত খাঁচা বানালো, ভেতরে রাখলো দবদবে একটা সাদা মুরগি। রাত গভীর হলো। বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে রইল। আহা, এইরকম সাদা মুরগি আজ তো আর খাটনি নেই, এত সহজে খাবার পেয়ে গেলাম। হি হি হি। এই বুড়িটাও না খুব বোকা। আর তখনই শিয়াল খাঁচার কাছে চলে এলো। শিয়াল খাঁচার ভিতরে এত সাদা একটা ধবধবে মুরগি দেখে খাঁচার ভিতর ঢুকে পড়লো। আর বুড়ি দম ফাটিয়ে রশি টেনে দিল। ওরে হত ছাড়া, আজ তোকে বাগে পেয়েছি। আজ তোর এমন হাল করব, আর কখনো মুরগি খাওয়ার কথা চিন্তাও করবি নে। ওরে বাপরে, ছেড়ে দাও বুড়িমা এবারের মতো। আর কোনোদিন মুরগি চুরি করবো না। বাড়িতে আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, আজকের মতো আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তোকে ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। যদি আর কখনো আমার মুরগি চুরি করতে আসিস, তবে আর তোর রেহাই নেই। বুড়ি দুদিন পরে শিয়ালকে ছেড়ে দিল। বুড়ির প্রাণে মায়া হয়েছিল। এরপর থেকে শিয়াল আর বুড়ির বাড়ির আশেপাশে ঘেঁষে না। তো প্রিয় নাতনিরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর এমনই নতুন নতুন ভিডিও দেখতে আমাদের ভিডিওতে একটা লাইক করো। আর তোমাদের কার কি নাম সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, আজ তাহলে চলি, কি বলো? হ্যাঁ।